কোরবানি ঈদের পর থেকে মাংস খেতে খেতে মাংসের প্রতি একদমই বিরক্তি চলে এসেছে। তখন যদি এরকম একটা ইউনিক কায়তা ভাজি করা যায় তাহলে তো একদমই প্লেট চেটে পুটে খাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ব্লগ ভিডিওটার সকলের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগেন তাহলে বেশি বেশি করে শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। আপনাদের এক একটা শেয়ার ও সাপোর্ট অনেক বেশি উৎসাহ প্রদান করে। কায়তা ভাজি করার জন্য প্রথমেই আমি একটা বড় সাইজে কায়তা নিয়েছি, তারপর খোসাটা এইভাবে সিলিয়ে নিয়েছি। তারপর এই তো আমি একটা বটির সাহায্যে কুচি কুচি করে দুই সাইডে কেটে নিচ্ছি। এটা দেখে বুঝতে হবে যত সুন্দর হবে ডিজাইনটা তত বেশি খেতে ভালো লাগবে। কায়তার এই ডিজাইনটা আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, আপনারা মোটা চিকন ভাবে কেটে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত কায়তা কেটে নিয়েছি, তারপর ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কায়তাগুলোকে একটা বোলের মধ্যে নিয়েছি। দেখুন ডিজাইনটা কত বেশি সুন্দর লাগতেছে দেখতে। তারপর উপরের দিক থেকে আমি লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তারপর এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি, আদা গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এখানে আদা জিরা পেস্টও অ্যাড করে দিতে পারেন। আমার কাছে পেস্ট ছিল না, এই জন্য আমি গুঁড়াগুলো অ্যাড করে দিয়েছি। তারপর এখানে আমি সামান্য পরিমাণে সর্ষে তেল দিয়েছি, যাতে কায়তাগুলো ভাজার সময় ফ্রাই প্যানের সঙ্গে লেগে না যায়। অবশ্যই তেল দিয়ে ভালোভাবে মিক্সড করবেন, তাহলে মশলাগুলো কায়তার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এটা এক সাইডে রেখে দিয়ে চলে গেলাম পরবর্তী স্টেপে। ইলেকট্রিক চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসায় দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি রান্না রেগুলার তেল দিয়েছি। আমি যেহেতু সর্ষে তেলে রান্না বান্না করি এই জন্য এখানে সর্ষে তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আগে থেকে যে কায়তাটা মেখে রেখে দিয়েছিলাম মশলার সঙ্গে সেই কায়তাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে কায়তাগুলো এক পাশটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। তারপর 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে কায়তাগুলোকে এক পাশ থেকে আরেক পাশে আমি উলট পালট করে ভেজে নিব। আরেক পাশে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে অপর পাশটাও খুব ভালোভাবে কুক হয়ে যায়। অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করবেন, তাহলে কায়তাগুলো অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি কায়তাগুলোকে এরকম একটা স্পেশালের সাহায্যে আমি এভাবে চাপ দিব। ভেতরের দিক থেকে যে অতিরিক্ত পানিটা আছে সেই পানিটা বের হয়ে যায় এবং কায়তাগুলোকে খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। কায়তার চামড়াটা যেহেতু মোটা থাকে এই জন্য এটা অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজের পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলের পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমার কথা বলতে বলতে এইভাবে আমার কায়তাটা একদমই ভাজা হয়ে গিয়েছে। একটা বোলের মধ্যে উঠে এক সাইডে রেখে দিলাম। তারপর ওই তেলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ ও কাঁচামরিচটাকে খুব ভালোভাবে ভেজে কায়তার উপর দিয়ে দিলাম। এইভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি ছোট বড় সকলে আপনারা পছন্দ করবে এই কায়তা ভাজি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।